সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। এখন রমজান মাস চলতেছে। বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তো আমাদের সাধারণ মুসলমানরা বিভিন্ন টাকা খরচ করে ওদের বক্তব্য নেন। আমি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না। তো ইসলামের সবচেয়ে বড় যে বিষয়টা হলো ঈমান এবং আকীদা। তো এই দেশে দেখা গেছে আকীদাজনিত কারণে অনেকগুলা মাজার ভাঙ্গা হইল, কারণ থেকে লুটপাট করে কিছু টাকা পয়সা পাওয়া যায়। ওই সময় আকীদাটা কি খুব মানতে হইলো। একটা মুসলমানদের একটা বক্তা সম্প্রদায় বলেন বা একটা গোষ্ঠী সম্প্রদায় বলেন। কিন্তু যখন নির্বাচনী প্রচারণা শুরু হলো তখন আবার তাদেরই লিডার বলল এ মাজার ব্যাপারটা এটা আলোচনা সাপেক্ষের বিষয়, মানে এটা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। তো তার আগে ওনারা এটা ভাঙলেন কেন? যাই হোক, আসলে সহি ইসলাম কোনটা এটা তো আমি জানি না, কারণ ইসলামের তলতুল ইসলাম, দোলদুল ইসলাম, দাঁড়াতুন ইসলাম, পাড়াতুন ইসলাম তৈরি হয়ে গেছে অনেকগুলা। ইসরায়েল যখন আজকে থেকে ৩-৪ মাস আগে বা ৫-৬ মাস আগে ইরানরা আক্রমণ করলো, সকল মুসলমানরা হইলেন মুসলমান ভাই ভাই ইরানে হামলা কেন? বাটার দোকানে চুরি শুরু। তো চুরি করার লাগিয়া ইরান ভাই ভাই হয়ে গেল। কিন্তু এখন যখন যুদ্ধ চলতেছে, ইরান শক্তিশালী হইয়া আক্রমণ শুরু করছে ইসরায়েলের আর আমেরিকারে। এখন কিছু কিছু বক্তা বলতেছেন এই ইরানের যে খামিনি মরছে ওনার মৃত্যুর খবরে ইন্নালিল্লাহু ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলাটা ঠিক না, কারণ আকীদাগত কারণে মিল নাই। ওনারা মুসলিম না, ওনারা হলেন শিয়া। তো এই আকীদার যে ব্যাপারটা আর এই ইমানের যে ব্যাপারটা, যে যদি এখন যদি ইরান মুসলিম এই শিয়া হওয়ার কারণে মুসলিম বাই না হয়, যে বাটার দোকানে চুরি করার সময় বাইটা কীভাবে হইলো? যাই হোক, সেই দিকেও যাবো না, কারণ আমি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না। তো এই ইসলামের ব্যাপারে ইরানের আক্রমণ লইয়া দেখা গেছে ঢাকা ভার্সিটির পোলাপানে বিক্ষোভ মিছিল করলো। এটা খুব ভালো, কারণ যুদ্ধ কারোরই কাম্য নয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মুসলমান ভাই ভাই আগের কথাটা যদি বহাল আসে। কিন্তু তারা দেখা গেল গায়াবানা জানা যাওয়া করলো খামিনির। এখন বক্তারা বলতেছেন গায়াবানা জানাজার তো প্রয়োজন পড়ে না, কারণ ইরানে তো ওনার জানাজা হয়েছে। তো এই আকীদাজনিত কারণে এই বক্তাদের বক্তব্য আর ইসলামের যে ধরনের যে মারপেস, এই মারপেসে কামড়াকামড়ি আপনাদের ভিতরে। কিন্তু এই কামড়াকামড়ির পয়েন্ট ধইরা যদি কোনো অন্য ধর্মের বা বিধর্মের কোনো লোক কথা বলে, তখন দেখা গেছে আপনারা বলবেন আপনাদের ধর্ম অবমানন হয়ে গেছে, আপনারা তার বাড়িতে ভাঙচুর করবেন। তো বিবেকবান মুসলমানদের কাছে প্রশ্ন, ভাই লক্ষ লক্ষ টাকা খরচা করে বক্তা যা আনেন আর বক্তারা যে বক্তব্যগুলো যে দেয়, এটার মারপেস কি আগের বক্তব্য আর পরের বক্তব্য কি যাচাই করেন? মুনাফেক কাকে বলে আমি জানি না। ইরানের সাথে দেখা গেছে আমেরিকার যুদ্ধ, তো অনেকেই ট্রাম্পের গাইলাইতেছেন, কারণ আমেরিকার ট্রাম্প ভালো না। কিন্তু কথা হলো আমেরিকার ট্রাম্প যদি খারাপ হয়, তো সৌদির বাদশার সালে কি দুধে দেওয়া তুলসী পাতা? সৌদির বাদশাহ যে খামিনিরে মারণের লাগিয়া ট্রাম্পরে রিকোয়েস্ট করছে। এখন যখন ইরান ইরান যখন দেখা গেছে মুনাফেক, মানে মুনাফেক ধরা শুরু করলো, তার পার্শ্ববর্তী দেশগুলো যারা তার সাথে শত্রুতা করছে তাদেরকে আক্রমণ শুরু করলো। এখন দেখা গেছে আমাদের দেশের বক্তারা বলতেছেন কি ইরান এটা আমাদের আকিদাগত মিল নেই। তো ইরান যদি আকিদাগত মিল না থাকে, ইরান তো দেখা গেছে ইমাম হুসাইনের অনুসারী হিসাবে তারা বলতেছে আমরা হুসাইনিভাবে শহীদ হবো। তো তারা তো এক কথাতে বহাল, কারণ তারা শুরুতেও দেখা গেছে আমেরিকার বিরুদ্ধে আলোচনা করছে, এখনও করতেছে। এখন সার্বিক হিসেবে মুনাফেক কোনটা? এখন ৭২টা দল, ৭৩টা ফ্যাকরা, এই ফ্যাকরার ঘেরা করলে সাধারণ মানুষের অবস্থাটা কি? এটা কি একটু শিক্ষিত বিবেকবান মুসলমানরা বুঝতেছেন?
যদি বুঝা থাকেন তবে আমার মনে হয় এখনই সময় এই বক্তাগুলারে বাছাই করা, যারা দেখা গেছে এই পাবলিকের থেকে নিয়ে নিজের মন মতো পরিবেশ মতো বক্তব্য দেয়। 6 মাস আগে কয়েকটা, 6 মাস পরে কয়েকটা। এই সমস্ত বক্তাকে, এই যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন, তাদের উচিত এই ধরনের বক্তাকে কাটছাঁট করে সহি ইসলামটাকে একটু কার্যকর করা। সবাই ভালো থাকেন। ইসলাম সম্পর্কে আমার জ্ঞান কম, তবে তরিকতের ভাইরা কমেন্টে বললেন যদি এখানে আমার কোনো ভুল ত্রুটি থাকে। আর যা বক্তারা এই সমস্ত বক্তব্য দিতে আছেন, একবার ইরানের পক্ষে, একবার ইরানের বিপক্ষে, একবার মাজার ভাঙ্গার পক্ষে, একবার মাজার ভাঙ্গার বিপক্ষে, আপনাদের কাছেও যদি এটার কোনো লিগ্যাল যুক্তি থাকে তো বললেন। আর তা নইলে যদি সার্বিক ভাষায় যদি মনে হয় যে এই বক্তারা মুনাফেক, তবে এই মুনাফেক বক্তাগুলোর কাছ থেকে কি সেই ইসলামকে রক্ষা করা দরকার। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক, সুবুদ্ধি দান করুক।